রাষ্ট্র হিসাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে হবে, তাহলে হামাস ছেড়ে দিবে অস্ত্র এবং রাজনৈতিক দলে রূপান্তরিত হবে। নাকি এমনও হতে পারে নিজেদের আরও সংগঠিত করার জন্য তারা কৌশলে এই দীর্ঘ কাজ জন্য পরিকল্পনা করছেন। তারা কিন্তু দাবি করেছেন যে দ্য ক্যাপিটাল হতে হবে জেরুজালেম, উইচ ইজ বেসিকলি এই ডিল ব্রেকার কাইন্ড অফ থিং। ইসরায়েলের এখন যদি সে ধ্বংসযজ্ঞে আবার যায়, তাহলে আপনি প্রথমেই যে বললেন যে এই হলোকস্টের সার্ভাইভারদের ছেলে নাতিরা যে এত জঘন্য পর্যায়ে যেতে পারে, এটা কিন্তু আমাদের কল্পনার বাইরে। 26 বিলিয়নের 17 বিলিয়ন যাচ্ছে ইসরায়েলের হাতে অস্ত্র কেনার জন্য, এবং আমেরিকান অস্ত্র। তাহলে আমাদের লজ্জা থাকা উচিত এখানকার। আমি এই যে এটার এর অপোজিশনে কিন্তু প্রচুর জুইশ লোক আছে। আমি আসলে ক্যাম্পাসে যে বিক্ষোভ চলছে অনেক, এটি খুব ইন্টারেস্টিং একটি ব্যাপার। এই ব্যাপারটিতে আমি আলোচনা করব। অনেকে বলছেন যে এটি হচ্ছে হামাস এবং হুতি এবং হিজবুল্লাহ এটির ফান্ড করছেন এবং ইটস অ্যান্টাই সেমিটিক কথা উঠছি। অথচ কিন্তু আমরা জানি যে ক্যাম্পাসে যারা আছেন তাদের একটি বড় অংশই কিন্তু জুইশ স্টুডেন্টস, নন আরবস, নন প্যালেস্টিনিয়ানস। আমরা এটি দেখব কিছুক্ষণের মধ্যে। আমি প্রথম প্রশ্নে যাব। হামাসের একজন সিনিয়র নেতা খলিল আল হায়া অ্যাসিস্ট্যান্ট প্রেসকে এক সাক্ষাৎকারে বলেছেন, দিস ইজ দ্য বিগ নিউজ টুডে, আজকে সবচেয়ে বড় নিউজ। ইসরায়েলের সাথে 5 বছর বা তার চেয়েও বেশি সময়ের জন্য যুদ্ধবিরতি করতে রাজি আছে হামাস, তবে এর জন্য তারা কিছু শর্ত দিয়েছেন। তারা বলেছেন 1967 সালের পর্যন্ত যেই পরিমাণ ভূখণ্ড ছিল তার এই পরিমাণ জায়গায় প্যালেস্টাইন প্রতিষ্ঠিত করতে হবে। দ্য টু স্টেট সলিউশনের যদি হয়ে থাকে তাহলে তারা they want to lay down the arms, তারা অস্ত্র ত্যাগ করবেন এবং শান্তির পথে যাবেন এবং রাষ্ট্র হিসাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে হবে, তাহলে হামাস ছেড়ে দিবে অস্ত্র এবং রাজনৈতিক দলে রূপান্তরিত হবে। এই প্রস্তাব যুদ্ধবিরতি এবং বড় পরিসরে ভাবলে হামাসের একটি দ্বিরাষ্ট্র সমাধানের পথে হাঁটার কোনো ইচ্ছার ইঙ্গিত দেয় কিনা, সেটি প্রথম আমি শুনতে চাবো আপনার কাছে। সেকেন্ডটি হচ্ছে, নাকি এমনও হতে পারে নিজেদের আরও সংগঠিত করার জন্য তারা কৌশলে এই দীর্ঘ কাজ জন্য পরিকল্পনা করছেন। এটি যেরকম একটি প্রশ্ন, এটির সাথে আরেকটি প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে যে তারা কিন্তু দাবি করেছেন যে দ্য ক্যাপিটাল হতে হবে জেরুজালেম, উইচ ইজ বেসিকলি এই ডিল ব্রেকার কাইন্ড অফ থিং। আপনার প্রাথমিক ইয়াটা আমি শুনবো, আপনার মন্তব্য শুনবো, তারপর আমার অন্য প্রশ্ন যাব। গোলাম মোস্তফা সরওয়ার। আচ্ছা, হ্যাঁ, মানে যে আপনার যে শেষের প্রশ্নটা আমি আগে উত্তর দিচ্ছি, যে উনি যে বলেছেন এটা মানে তারা সত্যিকার বিশ্বাস করছে না এটাকে একটা এক্সকিউজ, একটা সুযোগ হিসেবে গ্রহণ করে পরবর্তী পর্যায়ে তারা অর্গানাইজ করে, সেটা জানার কোনো উপায় নেই। তবে একটা জিনিস, যে তার এই বক্তব্যে হামাজের যে অরিজিনাল পলিসি তার কিন্তু 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে গেছে, কমপ্লিটলি অপোজিট। তারা আগে বিশ্বাস করতো ওয়ান রাষ্ট্র এবং সমস্ত যে যারা প্যালেস্টাইন থেকে প্যালেস্টাইনিয়ানদেরকে উৎখাত করা হয়েছে তাদের যে রাইট অফ রিটার্ন, এটাকে মেনে তাহলে দেখা যাবে যে ইটস নো লঙ্গার এ জুইশ স্টেট, ওখানে মেজরিটি হয়ে যাবে প্যালেস্টাইনিয়ানরা। এটাই ছিল হামাজের এতদিনের পলিসি। কিন্তু আজকের এই ব্যাপারে এটা একটা চেঞ্জ হয়ে গেল। তারা এখন 2 স্টেট সলিউশনে মনে হয় বিশ্বাস করছে, এবং আমি অন দ্য সারফেস এটাকে অবিশ্বাস আমি করব না, কারণ তারা বলছে দে উইল লে আউট দেয়ার আর্মস, সমস্ত আর্মস রিটার্ন দেবে এবং তারা একটা রাজনৈতিক দলে পরিণত হবে। নট অনলি দ্যাট, তারা পিএলওর সদস্য হবে। দে উইল বি এ পার্ট অফ পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পার্ট হবে, যেখানে ফাতা ইজ দ্য মেইন মেম্বার। কাজেই আমার যেন মনে হচ্ছে আমি একটা শান্তির পথ দেখছি, এবং ইসরায়েলের এখন যদি সে ধ্বংসযজ্ঞে আবার যায়, তাহলে আপনি প্রথমেই যে বললেন যে এই হলোকস্টের সার্ভাইভারদের ছেলে নাতিরা যে এত জঘন্য পর্যায়ে যেতে পারে, এটা কিন্তু আমাদের কল্পনার বাইরে। আমরা জানি যে একটা কথা বলে যে যেখানে একটা পরিবারে বাবা খুব অ্যাবিউসিভ হয়, বাচ্চাদেরকে পিটায়, হ্যাঁ, পরে দেখা যায় যে ওই বাচ্চাগুলো তাদের ছেলে মেয়েদেরকে পিটায়। এটা কিন্তু সাইকোলজির একটা স্টাডিতে মোটামুটি সর্বজন স্বীকৃত। তাহলে প্রশ্ন হল যে হলোকস্টে তোমাদেরকে যে অত্যাচার করেছে সেই জন্য তো আমাদের মন, মানে আমার মন কাঁদে। আমি যখন এগুলো পড়ি আমি নিদারুণ দুঃখ পাই।
কিন্তু ওই হলোকস্ট থেকে তুমি সার্ভাইভালদের নাতি নাতনি ছেলেমেয়েরা, তোমরা এখন একটা নিরীহ জনগোষ্ঠী যার কোনো দোষ নেই, ইউরোপের ওই ক্রাইম, হিটলারের ওই ক্রাইম এবং জার্মানির ওই ক্রাইম এর সঙ্গে যাদের কোনো সংযোগ নেই, তাদেরকে তুমি, তাদের উপরে তুমি, জার্মানি তোমার উপরে যেটা করছে, ইউ আর ডুইং অলমোস্ট দ্য সেম। তুমি গাজাতে করছো কি? বাচ্চাদের, মেয়েদেরকে খাবারের দিচ্ছ না, পানি যেতে দিচ্ছ না, ওষুধ দিচ্ছ না, চিকিৎসা দিচ্ছ না, হাজার হাজার লোককে মেরে ফেলছো, সিভিলিয়ানদেরকে। এইটা কি তোমার শিক্ষা? হলোকস্টের শিক্ষা? আর হলোকস্টের এক্সকিউজ দিয়ে তুমি এই একটা জনগোষ্ঠীকে, যার কোনো অপরাধ নেই, এই ইউরোপীয় কলোনিয়াল বদমাইশদের যে কারসাজিতে প্যালেস্টাইনিয়ান লোকদের কোনো হাত নেই, কোনো কিছু নেই, তুমি তাদেরকে ভিকটিম করে, তাদের জায়গা দখল করে, মানে যারা অরিজিনাল লোক তাদেরকে উৎখাত করে, তাদেরকে ছিন্ন ভিন্ন করে। লুক অ্যাট ওয়েস্ট ব্যাংক, মানে ছোট ছোট 57 গ্রামস ভিলেজ, এগুলো তুমি করেছো। তারপরে তুমি গাজাতে যা করলে, 75 ইয়ার্স ধরে তোমার অত্যাচারের একটা লিমিট আছে। আমার মনে হয় যে ইউরোপে যে কলোনিয়াল পাওয়ার গুলো এর জন্য দায়ী, যারা অস্ত্র দিচ্ছে, যুক্তরাষ্ট্র। আমার দুঃখ হচ্ছে যে আমি যে দেশের অধিবাসী, সেই দেশের অস্ত্র 200 পাউন্ডার্স। ইমাজিন এর যে রেডিয়াস অফ ডিস্ট্রাকশন, একটা হাইলি ডেন্স এলাকাতে যদি বম্ব থ্রো করা হয়, সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস হবে। তাহলে বাইরে হোয়াট আর ইউ ডুইং? ইউ ওল্ড সিনাইল গাই, ইউ নো, ইউ হ্যাভ নো সেন্স। মানে হোয়াট টু ডু? মানে তুমি অস্ত্র দিচ্ছ এবং আবার 17 বিলিয়ন, 26 বিলিয়নের 17 বিলিয়ন যাচ্ছে ইসরায়েলের হাতে অস্ত্র কেনার জন্য, এবং আমেরিকান অস্ত্র। তাহলে আমাদের লজ্জা থাকা উচিত এখানকার। আমি এই যে এটার এর অপোজিশনে কিন্তু প্রচুর জুইশ লোক আছে, আমার প্রচুর বন্ধু আছে জুইশ বন্ধুরা, যারা এটাকে হেট করে, বাইডেনের এই কাণ্ড কারখানাকে তারা কন্ডেম করে। আমি তাদের সঙ্গে সুর মিলিয়ে বলছি যে বাইডেন, তুমি মিশিগানের জুইশ ভোটারের চিন্তা করছো, কিন্তু তুমি তো জর্জিয়াতে হেরে যাবে। জর্জিয়াতে বাঙালি ভোটে, বাঙালিদের 50,000 ভোট আছে জর্জিয়াতে, তার মেজরিটি প্রোগ্রেসিভ, এবং তারা যদি না দেয় তোমার 11,000 তো ধুলায় চলে যাবে। কাজেই আমার পরামর্শ বাইডেন, তুমি তোমার ঘুম ভেঙে, তোমার সিনাইল গিরি বাদ দিয়ে, ইউ কাম এন্ড ডু এ সেন্সিবল থিং। গণহত্যা, তুমি, তোমার হাতে রক্ত, এবং এই রক্ত এখন ধোয়ার এখনো সময় আছে ইমিডিয়েটলি। এবং আমি হামাসকে বলবো যে ফরগেট অ্যাবাউট দিস, তোমার মানে যে ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড যেটা তুমি এখন বর্তমানে বলেছো, সেটা ভালো বলেছো, তোমাদের সদ্বুদ্ধি আসছে। টু স্টেট সলিউশন, এ পিসফুল কোএক্সিস্টেন্স অফ দ্য টু কান্ট্রি, আমরা তাহলে মার্ক করে দেব পৃথিবীর সেন্সিবল পিপল। আমরা তোমাকে মার্ক করব 75 বছর ধরে তুমি যে জায়গা দখল করে আছো, যেটা আছো, সেটাকে আমরা স্বীকৃতি দেব। কাকে মাফ করে দিবেন? কিন্তু ওই ইসরায়েলকে মাফ করে দেব যে ওরা স্টেট হিসেবে থাকতে পারে। জি, ধন্যবাদ। আমি বিশ্বের একজন নাগরিক হিসেবে। থ্যাংক ইউ। আপনার যে ইমোশন, মানে আপনি যে ইমোশন আছে, আমার মনে হয় অনেকেই এটি একমত পোষণ করবেন। তার কারণ হচ্ছে আপনাকে নিরীহ প্যালেস্টিনিয়ানদের সমর্থন করতে হলে আপনাকে ইসরায়েলি হওয়ার দরকার নেই, আপনাকে মুসলিম হওয়ার দরকার নেই, আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। সর্বোপরি প্রথম কথা হচ্ছে একজন ভালো মানুষ হতে হবে। আপনি যদি দানব হন, যেটি আজকে ইসরায়েলি গভর্নমেন্ট করছেন, দেন তাহলে আপনার সাথে কোনো আলোচনায় বসে। আমি যেই কথা ছিলাম যে হিজবুল্লাহ এখন বলছেন তারা আলোচনায় বসতে আগ্রহী। দেয়ার আর সাম ইস্যুজ হিয়ার, বেশ কিছু ইস্যু নাম্বার 1, and this is a problem for the European and Zionist and neo-colonialism যারা আছেন তাদের জন্য। কীরকম? আপনি যেই মুহূর্তে বলবেন ঠিক আছে আমরা আলোচনায় বসবো, তাহলে কিন্তু তারা জানেন এই পর্যন্ত তারা যেটি করেনি সেটি তাদের করতে হবে। সেটি কি? হিজবুল্লাহকে একটি রাজনৈতিক দল হিসাবে স্বীকার করে নিতে হবে, এবং ইউ হ্যাভ টু বি অন দ্য সেম টেবল। আপনাকে একই আলোচনায় বসতে হবে, একই টেবিলে বসতে হবে, যেটা তারা করতে কখনোই আগ্রহী নন। তার কারণ এটি যারা যদি করেন পশ্চিমা বিশ্ব, তাহলে তাদের দ্য আদার গাই, দ্য ব্যাড গাইটা থাকবে না। এইটি হচ্ছে একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে আপনি যদি আলোচনায় কোনোদিনই না বসেন, আপনি সমস্যার সমাধান করবেন কিভাবে?
আপনাকে তো আলোচনা টেবিলে আসতেই হবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।